নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি বা চর্চা করছি, রাশিটি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের ২০২৬ সালের এপ্রিল মাস কেমন যেতে পারে, আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু একটা বিস্তারিত আলোচনা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই যে কর্কট রাশি জাতক জাতিকাদের ২০২৬-এর এপ্রিল কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একটা মাস। কেননা আমি আগেই বলেছিলাম যে একটা সম্ভাবনাময় মাস। নতুন, নতুন সম্ভাবনা, প্রবাবিলিটি এগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে একটা কথা খুব ভালোভাবে আমরা বুঝে নিতে পারি যে এপ্রিল ২০২৬-এ একাধিক বিষয় কর্কটের জন্য শুভ শুভ ঘটনা অপেক্ষা করে রয়েছে। কর্কটের পজিটিভ ভাইবস অপেক্ষা করে রয়েছে। একাধিক বিষয়ে কর্কটের লভ্যাংশ, কর্কটের ডেভেলপমেন্ট এগুলো কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখুন, আমি সবার প্রথমে আপনাদের হেলথের কথা বলব। স্বাস্থ্যের দিক থেকে কর্কটের এ মাস উচ্চ মধ্যম প্রকৃতির। ভয়াবহ নেগেটিভিটি এক্সপেক্ট করছি না। কারেন্টলি যেভাবে চলছে, অনেকেই আছেন খুব টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে চলেন, কষ্টের মধ্যে দিয়ে চলেন। আমি খুব সহজভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের বলতে চাই, স্বাস্থ্য নিয়ে তেমন চিন্তা করার কোনো জায়গা নেই। স্বাস্থ্য উন্নতির জায়গা যথেষ্ট পরিমাণে আছে এবং একাধিক বিষয়ে স্বাস্থ্যের ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারছি। একাধিক স্বাস্থ্যজনিত উন্নতির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তার মানে স্বাস্থ্য উন্নতির জায়গা আছে। যেভাবেই হোক না কেন, স্বাস্থ্যের উন্নতির একটা অবকাশ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারব। আরেকটা কথা আপনাদের বুঝতে হবে বা বুঝে নেওয়া ভালো, সেটি হলো কর্কট রাশির অর্থ। দ্বিতীয় পতি তিনি নবমে যাচ্ছেন এবং আমরা দেখতে পারবো এ মাসের প্রথম ১৫ দিন অ্যাটলিস্ট নবমে তার অবস্থান থাকছে। এটা একটা ভালো কম্বিনেশন। এই যে কম্বিনেশন, এটা ভালো কম্বিনেশন, যার প্রভাবে আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট দেখতে পারবো। অর্থনৈতিক ক্যাপাসিটি ইনক্রিজ হবে। বিভিন্ন রকমভাবে আর্থিক বেনিফিটেড হওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। কোনো না কোনোভাবে আর্থিক উন্নতি, আর্থিক ডেভেলপমেন্ট এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক বিষয়গুলো নিয়ে আপনি যথেষ্ট স্বস্তি বা শান্তি পাবেন। এটা অনেক বেশি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি যে একটা আর্থিক ডেভেলপমেন্টের জায়গা আছে। যেভাবেই হোক না কেন, অর্থনৈতিক উন্নতির জায়গা আছে এবং পাওনা টাকা সেগুলো কিছু পাওয়া যেতে পারে কিছু সোর্স থেকে, কিছু ভালো সোর্স থেকে অর্থ আসার মতো সংযোগ দেখতে পাচ্ছি। মাঝে আমরা কি দেখতে পাচ্ছিলাম যে আপনার সোর্স আছে, আপনি জানেন যে টাকা আসবে, কিন্তু আপনার সেই টাকাটা আসছে না। মাঝে আমরা এটা একাধিকবার কিন্তু লক্ষ্য করতে পারছিলাম যে আপনার সোর্স থাকা সত্ত্বেও আপনি টাকা পয়সাগুলো পাচ্ছিলেন না। আমি খুব সহজভাবে আপনাকে বলতে চাই যে আপনার আটকে থাকা টাকা, যে টাকাগুলো পাচ্ছিলেন না, যেখানে অসন্তোষ তৈরি হচ্ছিল, এত রকমের অবস্ট্যাকল আপনার ছিল, সেই অবস্ট্যাকলের ক্ষেত্রে বা সেই অবস্ট্যাকল থেকে রীতিমতো একটা ভালো কম্বিনেশন পাবেন। রীতিমতো আর্থিক ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি। রীতিমতো অর্থনৈতিক বিষয় নিয়ে একটা স্বস্তির জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। আর্থিক স্বস্তি হামেশাই পাবেন, সেটা খুব দায়িত্ব নিয়ে বলছি। কর্কট রাশির অনেকেই দেখবেন তারা হয়তো চাকরি করেন, সার্ভিস করেন, ডুইং দেয়ার জব, ঠিক আছে, কিন্তু তারা না ভালো সোর্স পাচ্ছেন না। তারা যেন অর্থনৈতিক জায়গাগুলো নিয়ে ভালো কিছু করতে পারছেন না। একটা আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, এই ঘটনাটা বারবার 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 তার তৈরি হচ্ছে। আমি বিশ্বাস করি এই ধরনের ক্ষেত্রে একটা ভালো প্রভাব আপনার জীবনচক্রে আসবে। এবং যারা লোন নেওয়ার চেষ্টা করছেন কিন্তু লোন নিতে পারছেন না, লোন নেওয়ার ক্ষেত্রে একটা বাধা আসছে, অন্যান্য দিক থেকে একটা বাধার জায়গা বারবার আপনার জীবনচক্রে আসছে, তারা পর্যন্ত একটা ভালো প্রভাব পাবেন। তাদেরও অগ্রগতির সম্ভাবনা দেখা যায়।
তারা পর্যন্ত একটা ভালো অগ্রগতি পাবেন, এবং এটা 100% সত্য। অর্থাৎ অর্থ নিয়ে কোনো অনর্থ হওয়ার জায়গা যেমন নেই, কিছু টাকা পয়সা পাওয়া নিয়েও খুব বেশি জটিলতা আসবে না। তবে এটা ঠিক, পুনরায় আপনি যখন টাকা পয়সাগুলো বিনিয়োগ করবেন, টাকা পয়সাগুলো লগ্নি করবেন, এটা কিন্তু আপনাকে একটু দেখে নিতে হবে। বিগত কয়েক বছর ধরে আমরা একটা জিনিস বারবার লক্ষ্য করতে পাচ্ছি, যে আপনার টাকা পয়সাগুলো আপনি ঠিকঠাক লগ্নি করতে পারছেন না। আপনার টাকা পয়সাগুলো লগ্নি করতে আপনাকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। অর্থনৈতিক একটা চাপের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন। এটা ইমপ্রুভ করবে। এপ্রিল মাসে অন্তত এই সম্ভাবনাটা আছে যে কর্কটের অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার সম্ভাবনাটা বাড়তে চলেছে। কর্কট আর্থিকভাবে উন্নতির জায়গা তৈরি করতে পারবেন। আর্থিকভাবে উন্নতির জায়গা আসবে, সো উন্নতির অবকাশ আপনারা পেতে চলেছেন। দ্যাটস ফর ভেরি শিওর। কর্কট রাশির এই কম্বিনেশনটা মোরাললেস গুড। তবে বহু কর্কট আছেন, তাদের সবথেকে বড় বাধা হচ্ছে এডুকেশন, শিক্ষা। যেখানে আমার অনেক ছোট ছোট ভাই বোন আছেন যারা হয়তো মাধ্যমিকে পড়ছেন, কেউ উচ্চ মাধ্যমিকে পড়ছেন, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে একটা কনসেন্ট্রেশন। 2 নম্বর যে প্রবলেমটা আপনারা বারবার পাচ্ছেন যে না, প্রবলেম সলভ হচ্ছে না, টেনশনটা মিনিমাইজ হচ্ছে না, পড়ছেন মনে থাকছে না। তার উপরে কিছু পাঠী বা সহপাঠিনী, তাদের সাথে একটা ভালো সম্পর্ক আপনি কোনো না কোনোভাবে রাখতে পারছেন না। এই প্রবলেম আমরা কিন্তু একাধিক জাতক জাতিকাদের দেখলাম। এই সমস্যা আপনাদের মধ্যে একাধিক জাতক জাতিকারা তারা কিন্তু ফেস করছেন। এই সমস্যা কিন্তু একাধিক জাতক জাতিকাদের আছে। আমি বিশ্বাস করি এই ধরনের প্রবলেম থেকে বেরোনোর সংযোগ আছে। এডুকেশনাল ক্ষেত্র ভালো। ইভেন এপ্রিলে যদি কোনো এন্ট্রান্স এক্সামিনেশন হয়, চাকরিমুখী পরীক্ষা, চাকরির পরীক্ষা, সেই চাকরির পরীক্ষাতে বা চাকরিমুখী পরীক্ষাতে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। সেই চাকরির পরীক্ষাতে বা চাকরিমুখী পরীক্ষাতে আপনি কিন্তু অগ্রগতি করতে পারবেন। সেই চাকরির পরীক্ষাতে আপনার একটা মোরাললেস ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারছি। চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হওয়ার জায়গা নেই, কোনো সমস্যা দেখছি না অ্যাটলিস্ট। কারণ আমি বিশ্বাস করি যে আপনার চাকরির জায়গাটা, আপনার চাকরি সংক্রান্ত যে অবকাশটা আছে সেটা ভালো দিকে যাবে, নিশ্চিতভাবেই যাবে। তবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, বহু কর্কট তারা সুযোগ পেয়েও পেলেন না, একটুর জন্য আপনার ইচ্ছা পূরণটা হয়েও হলো না, সামান্য একটুর জন্য ডেভেলপমেন্ট হতে গিয়ে আপনি বড়সড় বাধা পেলেন, সামান্য একটুর জন্য আপনার অগ্রগতির ডেভেলপমেন্টটা তৈরি হয়েও হলো না, সামান্য একটুর জন্য যাদের হলো না, সামান্য একটুর জন্য যারা চাকরি পেয়েও পেলেন না, সামান্য একটুর জন্য যারা সুফল পেয়েও পেলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট বা অগ্রগতির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তাদের ক্ষেত্রে একটা স্বস্তির জায়গা বা শান্তির জায়গা আমরা কিন্তু 100% পাবো। এবং অনেকের ক্ষেত্রে আমি এটা খুব উইথ রেসপন্সিবিলিটি বলছি, অনেকে যারা গভর্নমেন্ট জবে ট্রাই করছেন, দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, আরেকটু দেখুন। আমি একটা অ্যাডভাইস দেবো, আরেকটু দেখুন, একটুখানি দেখুন। আর এটা নয় যে আরও 5 বছর 10 বছর, নো, ডোন্ট নিড টু। কিন্তু আরেকটুখানি অন্তত আমাদের এটার জন্য অপেক্ষা করা উচিত। আমরা এটার জন্য অপেক্ষা করব, এবং তাতে আমরা বিশ্বাস করি বা আমি বিশ্বাস করি ভালো ফলাফল পাবো। অনেক কর্কট রাশির ম্যারেজ লাইফটা জাস্ট খুব অসুবিধার। এবার দেখুন, তার মধ্যে কি সংসার করছে না? বহু কর্কট করছে, মানিয়ে নিয়ে অনেকে সংসার করছে। সবাই তো মানিয়ে নিতে পারে না। চেষ্টা সবাই করে, কিন্তু মানিয়ে নিতে পারে সবাই? পারে না। আপনাদের মধ্যেও অনেকে আছেন যারা হাজার রকমভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু মানিয়ে নিতে পারছেন না। একটা প্রতিবন্ধকতা চলে আসছে। ম্যারেজ লাইফটা যখনই কন্ট্রোল করতে চান, যখনই কন্ট্রোল করতে যান, তখনই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা লাভ হচ্ছে আপনার বারবার। আমি বিশ্বাস করি আপনাদের কিন্তু সিচুয়েশন কিছুটা হলেও ডেভেলপড করবে।
আপনারা অনেকটাই পজিটিভ একটা ঘটনাক্রম দেখতে পারবেন। অনেকটা স্বস্তির জায়গা বা শান্তির জায়গা আপনার জীবনচক্রে আসবে। এটা নিয়ে কিন্তু আমার কোনো রকম ডাউট নেই। আমি বিশ্বাস করি প্রবলেম থাকলেও প্রবলেমের সমাধান হয়। আমাদের উপযুক্ত সমাধানের ক্ষেত্রে নিজেদেরকে নিয়ে যেতে হবে। তাতে আমরা আরও ভালো ফলাফল পাবো। সুস্থ স্বাভাবিক ফলাফলগুলো এক্সপেক্ট করতে পারব। সো আমি মনে করি এই ক্ষেত্রে আপনি একটা ভালো ইমপ্রুভমেন্ট পাবেন। পার্সোনাল লাইফে পাবেন, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে পাবেন, অনেকের সম্পর্কের ক্ষেত্রে সামহাও একটা পজিটিভিটি আসবে। সম্পর্ক রিলেটেড বিষয়ে আপনি অনেকটা গতি প্রকৃতি পাবেন বলে বিশ্বাস করছি। সম্পর্কের উন্নতির জায়গা এক্সপেক্ট করতে পারছি। হয়তো সবার ক্ষেত্রে হবে না, কিন্তু অনেকের ক্ষেত্রে সম্পর্কের একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। সম্পর্কের একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখতে পারব। সো সম্পর্ক নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ব্যবসা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। সেলফ প্রফেশন নিয়ে যারা চিন্তায় আছেন, দুশ্চিন্তায় আছেন, তারা ভালো ফল পাবেন। কর্কটের সেলফ প্রফেশনাল জায়গাটা ডেভেলপড করতে চলেছে। কর্কটের বেশ কিছু ক্ষেত্রে আমরা সামহাও একটা অগ্রগতি দেখতে পাবো। কর্কটের উন্নতির অবকাশ আমরা বেশ কিছু ক্ষেত্রে দেখতে পারবো, বা আমি বলতে পারি একাধিক বিষয়ে এক্সপেক্ট করতে পারছি। এবং যারা টেকনিক্যাল লাইনে আছেন, টেকনিক্যাল লাইনগুলির সাথে কানেক্টেড, সংযুক্ত, হ্যাঁ, তাদের ক্ষেত্রে একটা ভালো প্রভাব আসার মতো সংযোগ রোজ। টেকনিক্যাল লাইনে একটা ভালো গতি প্রকৃতি পাবেন। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকের যারা কর্পোরেটসে আছেন চাকরি চেঞ্জ বা পরিবর্তনের একটা চেষ্টা করে যাচ্ছেন, এবং আমি মনে করি এই ধরনের চেষ্টাগুলো বিভিন্ন ক্ষেত্রে সফল হতে পারে। চাকরি পরিবর্তনের চেষ্টায় যারা আছেন, চাকরি পরিবর্তন যারা করতে চাইছেন, ঈশ্বরের অসীম কৃপাতে তাদের কর্মজীবনে একটা ডেভেলপমেন্ট আসবে। তাদের প্রফেশনাল লাইফে সামহাও একটা গ্রোথ এক্সপেক্ট করছি। তাদের প্রফেশনাল লাইফটা একটু বেটার হবে। চাকরি পরিবর্তন অনেক ক্ষেত্রে সংঘটিত হতে চলেছে। অনেকের ক্ষেত্রে এই এক্সপেকটেশনটা ফুলফিলমেন্ট হতে চলেছে। অনেকে নতুন সার্ভিস বা জব পেতে চলেছেন, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। ইভেন অনেকের পরিবর্তন হতে চলেছে, এটা নিয়েও আমার কোনো ডাউট নেই। সিবলিংসের সাথে একটা কথাই আমি বলতে চাই, যাদের মনে হচ্ছে যে না সম্পর্কটা আগে অনেক বেটার ছিল, এখন আপস অ্যান্ড ডাউন বেশি হচ্ছে, আমি মনে করি এত বেশি কঠিনভাবে ভাবার দরকার নেই। সিচুয়েশন ঈশ্বরের অসীম কৃপাতে অনেকটাই বেটার দিকে যাবে। ডোন্ট ওয়ারি, অত চিন্তা করবেন না। অনেক ভালো থাকুন আপনারা, চিন্তা কম করুন। পরিস্থিতি আস্তে আস্তে ইমপ্রুভ করবে। ভালো থাকবেন আপনি আরও। জয় শ্রী গণেশ।